ওম শান্তি। আজ 7ই মে 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবার থেকে কারেন্ট শক্তি নিতে হলে সার্ভিসে লেগে থাকো। যে বাচ্চারা সব কিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে তারাই প্রিয় হয়, বাবার হৃদয়ে স্থান পায়। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চাদের স্থায়ী খুশি কেন থাকে না, এর মুখ্য কারণ কি? উত্তর, স্মরণের সময় বুদ্ধি বিভ্রান্ত হয়। স্থির বুদ্ধি না থাকার কারণে খুশি থাকতে পারে না। মায়ার ঝড় দীপককে নাজেহাল করে দেয়। যতক্ষণ কর্ম অকর্ম না হচ্ছে ততক্ষণ স্থায়ী খুশি থাকতে পারে না। তাই বাচ্চাদের এই পরিশ্রম করতে হবে। কি ইশারা দিচ্ছে বাবা? কর্মাতীত হওয়ার। যা কর্ম করব তার ফল আর হবে না, মানে সমস্ত কর্মের ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। কর্মাতীত অবস্থা যখন আসবে তখন খুশি স্থায়ী থাকবে, আর যতক্ষণ আমরা দেহের ভানে থাকব ততক্ষণ খুশি থাকবে না, মায়া মনের মধ্যে ঝড় তুলবে। ওম শান্তি। ওম শান্তি যখন বলে তখন খুব উল্লাসের সঙ্গে বলে যে আমি আত্মা, শান্ত স্বরূপ। এর অর্থ কতই সহজ। বাবাও বলবেন ওম শান্তি, দাদাও বলবেন ওম শান্তি। তিনি বলেন আমি পরমাত্মা, ইনি বলেন আমি আত্মা। শিব বাবা বলেন আমি পরমাত্মা, আর ব্রহ্মা বাবা বলেন আমি আত্মা। আমরাও বলি আমি আত্মা। তোমরা সকলেই হলে নক্ষত্র। সমস্ত নক্ষত্রের বাবা তো চাই, তাই না? এমন গায়নও আছে যে সূর্য, চাঁদ আর লাকি নক্ষত্র। তোমরা বাচ্চারা হলে মোস্ট লাকি নক্ষত্র। তার মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে। রাতে যেমন চাঁদের কিরণে কোনো নক্ষত্রের দ্যুতি হালকা হয়, কোনোটার আবার তীব্র। কেউ কেউ চাঁদের কাছে থাকে। তোমরাও হলে জ্ঞান নক্ষত্র। ঝলমল করে ভ্রুকুটির মাঝে ওয়ান্ডারফুল এক তারা। আমরা ভ্রুকুটির মাঝখানে উজ্জ্বল তারা ঝলমল করি। বাবা বলেন এই নক্ষত্র, এই আত্মা খুবই ওয়ান্ডারফুল। এত ছোট বিন্দু যার খবর কেউই জানে না। আত্মাই এই শরীরের দ্বারা পার্ট প্লে করে, এ বড়ই ওয়ান্ডার। তো বাচ্চারা, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে। কেউ এই রকম, কেউ আবার আরেক রকম। বাবা সেই নক্ষত্রদের বসে স্মরণ করেন যারা খুব ঝলমল করে, যারা খুব ভালো সার্ভিস করে। তারা কারেন্ট পেয়ে যায়, বাবার শক্তি পেয়ে যায়। তোমাদের ব্যাটারি ভরপুর হচ্ছে। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থের নম্বর অনুসারে তোমরা সার্চ লাইট পাও। বাবা বলেন যে আমার কারণে সব কিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে সে আমার খুবই প্রিয়, সে আমার হৃদয়ে অধিষ্ঠিত হয়। বাবা তো হৃদয় হরণ করেন, তাই না? দিলওয়ালা মন্দিরও তো আছে। এখন এ কি দিলওয়ালা মন্দির নাকি যিনি হৃদয় হরণ করেন তার মন্দির? কার হৃদয় হরণ করেন? তোমরা তো দেখেছ, প্রজাপিতা ব্রহ্মা বসে আছেন। অবশ্যই তার মধ্যে শিব বাবা প্রবেশ করেন। আর তোমরাও দেখো যে উপরে স্বর্গের স্থাপনাও আছে, নিচে বাচ্চারা তপস্যায় বসে আছে। কোনটা বলো তো? দিলওয়াড়া মন্দির। এ তো ছোট মডেল রূপে বানানো আছে। যারা খুব ভালো সার্ভিস করে তারা খুবই সাহায্যকারী। মহারথী, ঘোড়সওয়ার, পদাতিক এরা তো আছে। এই মন্দির খুবই সঠিক স্মরণিক হিসেবে বানানো হয়েছে। তোমরা বলবে এ হলো আমাদেরই স্মরণিক। তোমরা এখন আলোর সন্ধান পেয়েছ, আর কোথাও
জ্ঞানের তৃতীয় নয়ন নেই। ভক্তিমার্গে তো মানুষকে যা শোনানো হয় তাই সত্য সত্য বলে দেয়। বাস্তবে এ হলো মিথ্যা, একেই সত্য মনে করে। এখন বাবা যিনি হলেন সত্য, তিনি বসেই তোমাদের সত্য কথা শোনান, যাতে তোমরা এই বিশ্বের মালিক হও। বাবা তোমাদের কিছুই পরিশ্রম করান না। বৃক্ষের সম্পূর্ণ রহস্য এখন তোমাদের বুদ্ধিতে বসে গেছে। কোন বৃক্ষের রহস্য? মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের রহস্য। তোমাদের বোঝানো তো খুবই সহজ, কিন্তু এত সহজ কেন লাগে? জ্ঞান বা অবিনাশী উত্তরাধিকার দিতে সময় লাগে না, পবিত্র হতেই সময় লাগে। মুখ্য হলো স্মরণের যাত্রা। এখানে তোমরা যখন আসো, তোমাদের মন বেশি থাকে স্মরণের যাত্রায়। ঘরে গেলে এতটা নেশা থাকে না। এখানে সকলেই নম্বরের ক্রমানুসারে রয়েছে। তোমাদের মধ্যে কেউ কেউ এখানে বসে থাকলে বুদ্ধিতে এই নেশা থাকে যে আমরা বাচ্চা আর ইনি হলেন বাবা। অসীম জগতের বাবা, বেহদের বাবা, আর আমরা বাচ্চারা বসে আছি। বাচ্চারা, তোমরা জানো যে বাবা এই শরীরে এসেছেন। তিনি দিব্য দৃষ্টি দিচ্ছেন, সার্ভিস করছেন। তাই সেই একেরই স্মরণ করা উচিত, আর কোনো দিকেই বুদ্ধি যাওয়া উচিত নয়। সন্দেশীরা যারা সূক্ষ্মলোকে ফরিস্তা রূপে গিয়ে বাবার সন্দেশ নিয়ে আসেন, সম্পূর্ণ রিপোর্ট দিতে পারেন। কার বুদ্ধি বাইরে বিভ্রান্ত হয়, কে কি করছে, কার ঝিমুনি আসে, সবই বলতে পারেন। যে নক্ষত্ররা খুবই সার্ভিসেবল, সেবাপরায়ণ, বাবা তাদেরকেই দেখতে থাকেন। বাবার লাভ থাকে, তাই না? বাবার ভালোবাসা থাকে সেই বাচ্চাদের প্রতি, কারণ তারা এই স্থাপনায় সাহায্য করে। হুবহু আগের কল্পের মতো এই রাজধানী স্থাপন হচ্ছে, অনেকবারই তা হয়েছে। এই ড্রামার চক্র চলতেই থাকে, এতে চিন্তা করার কোনো কথাই থাকে না। বাবার সাথে তো আছে, তাই না? তো প্রত্যেকে বাবার সাথেই তো আছি, তাহলে সঙ্গের রং তো লাগেই, চিন্তা কম হয়ে যায়। এই নাটক বানানোই আছে। বাবা তার সন্তানদের জন্য স্বর্গের রাজধানী নিয়ে এসেছেন। তিনি কেবল বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, অতীত থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করো। এই সুইট হোমে যেতে হবে, যার জন্যে তোমরা ভক্তিমার্গে মাথা ঠুকতে, কিন্তু একজনও যেতে পারে না। এখন তোমরা বাবাকে স্মরণ করতে থাকো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো। অল্প আল্লাহ আর বে বাদশাহী। তোমরা বাবাকে স্মরণ করো আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। আত্মা 84 জন্মের চক্রের জ্ঞান পেয়েছে। রচয়িতা আর রচনার আদি, মধ্য এবং অন্তকে কেউই জানে না। তোমরাও তা জানো, কিন্তু পুরুষার্থের নম্বর অনুসারে। এই পৃথিবীতে আমরা ছাড়া এই সৃষ্টিচক্রের শুরু আর শেষের এই কাহিনী আর কেউ জানে না। আমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসার আছে। কেউ পুরোটা বোঝে, কেউ পুরোটা বোঝে না। ভোরে উঠে তোমরা বুদ্ধিতে এই কথাই স্মরণে রাখো যে আমরা 84 চক্র সম্পূর্ণ করেছি। এখন ঘরে ফিরে যেতে হবে, তাই এখন বাবাকে স্মরণ করতে হবে। তাহলেই তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে। এ তো সহজ, তাই না? কিন্তু মায়া তোমাদের তা ভুলিয়ে দেয়। মায়ার তুফান আছে না, তা দীপককে নাজেহাল করে দেয়। মায়া খুবই দুস্তর, তার এতটাই শক্তি যে বাচ্চাদের সব ভুলিয়ে দেয়। সেই খুশি স্থায়ী থাকে না। তোমরা বাবাকে স্মরণ করতে বসো, আর বসে বসে তোমাদের বুদ্ধি অন্যদিকে চলে যায়।
এসবই হলো গুপ্ত কথা। যতই চেষ্টা করো না কেন স্মরণ করতেই পারবে না। আবার কারোর বুদ্ধি নানাভাবে বিভ্রান্ত হয়ে তারপর স্থির হয়ে যায়, কারোর আবার চট করে স্থির হয়ে যায়। আবার কাউকে যতই বলো না কেন বুদ্ধিতে বসেই না। একেই মায়ার যুদ্ধ বলা হয়। কর্মকে অকর্ম বানানোর জন্য কত পরিশ্রম করতে হয়। ওখানে রাবণ রাজ্যই নেই, তাই কর্ম বিকর্মও হয় না। ওখানে মায়া থাকেই না যে বিকর্ম করাবে। এ হলো রাবণ আর রামের খেলা। তাহলে আমাদের কি কি হয়? কর্ম, অকর্ম, বিকর্ম, অর্থাৎ অকর্ম, কর্ম, বিকর্ম। সত্যযুগে সব অকর্ম, কোনো কর্মের কোনো ফল থাকে না। আর সত্য ত্রেতাতে, দ্রাপরে কর্ম করি আর কর্মের ফলও থাকে। আর কলিযুগে যা করি সব বিকর্ম হয়ে যায়। তো সেই বিকর্মর সেই জায়গার থেকে এখন আবার আমাদের অকর্মের জায়গায় আসতে হবে। অকর্ম অর্থাৎ সবসময় ভালো ভালো ভালো, তো ভালো হতেই থাকবে, এর কোনো অন্য কোনো তো ফল থাকবে না, তাই ওটা অকর্ম, মানে খারাপ কিছু হবে না। তো সব সময় আমাদের ভালো শুভ শুভ ভাবতে হবে। বাবা মুরলিতে এখন তো এটাই চালাচ্ছেন না, সব সময় বলেন পজিটিভ আর শুভ কামনা, তাই না? পজিটিভ ভাবো, শুভ ভাবো আর শুভ করো। তো বলছে মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, সবই শুভ বলো, শুভ দেখো, শুভ করো আর শুভ শোনো। তো বাবা বলছেন যে অর্ধেক কল্প হলো রামরাজ্য আর অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য। দিন আর রাত, সঙ্গম যুগে কেবল ব্রাহ্মণরাই থাকে, আর সঙ্গম যুগ হলো উষাকাল। এখন তোমরা ব্রাহ্মণরা বুঝতে পারছো যে রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হবে। ওই শূদ্র বর্ণেরা বুঝতেই পারে না। মানুষ তো উচ্চস্বরে ভক্তি ইত্যাদির গান গায়, তোমাদের আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে। তোমরা তোমাদের বাবার স্মরণেই মস্তিতে থাকো। আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে। আত্মা বুঝতে পারেছে এখন বাবাকে স্মরণ করতে হবে। অর্থাৎ আত্মার চোখ এতদিন বন্ধ ছিল, এখন আত্মার চোখ খুলেছে, জেগে উঠেছে। আর সেই জন্য বাবাকে চিনতে পেরেছে বলেই তো জেগে উঠেছে। তো স্মরণ তো বাবাকেই করতে হবে। ভক্তিমার্গে মানুষ শিব বাবা করে এসেছে। শিবের মন্দিরে শিবকে তারা অবশ্যই বাবা বলে। জ্ঞান তাদের কিছুই নেই। এখন তোমরা সেই জ্ঞান পেয়েছ। তিনি হলেন শিব বাবা। তার এই চিত্র ওরা লিঙ্গকেই মনে করে। আমরা জানি এখন শিব বাবাকে বাবা কেন বলি, ওরা জানে না। তোমরা এখন জ্ঞান পেয়েছ। ওরা লিঙ্গের উপর গিয়ে ঘটি করে জল ঢালে। এখন বাবা হলেন নিরাকার। নিরাকারের উপরে ঘটি করে জল দেবে, তো তিনি কি বলবেন? সাকার হলে তবুও তো স্বীকার করবেন। নিরাকারের উপরে দুধ ইত্যাদি দিলে তিনি কি বলবেন? বাবা বলেন, দুধ ইত্যাদি যা তোমরা দাও তা তো তোমরাই পান করো, ভোগ ইত্যাদিও তোমরাই গ্রহণ করো। এখানে আমি সামনে বসে আছি, তাই না? আগে পরোক্ষভাবে করতেন, আর এখন তা প্রত্যক্ষ নিচে এসে নিজের পার্ট প্লে করছেন। আগে বাবা মূর্তির পিছন থেকে শুনতেন আমার বাচ্চাগুলো কি বলছে। আমরা কোনো না কোনো দেবী দেবতার সামনে গিয়ে আমাদের মনের কথা বলতাম, মনস্কামনা রাখতাম, আর বাবা মূর্তির পেছন থেকে সেটা শোনার চেষ্টা করতেন। অর্থাৎ আমার মনের থেকে আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করতেন। তো সেই হিসেবে আমাদের মনস্কামনা পূর্ণ করতেন। আর এখন এখানে সামনে বসে শুনছেন, তাই আমরা যা বলবো, ভালো বলি আর খারাপ বলি, মুখ থেকে কিংবা সংকল্প মন থেকে যা আমরা ভাববো বলবো সেটা ঘটবেই ঘটবে। অর্থাৎ বাবা সেটা সেই কথাটা রাখবেনই রাখবেন। তাই বলছেন বাবা যে সব সময় শুভ ভাবো, শুভ বলো,
শুভ শোনো আর শুভ করো, তাহলে আমাদের সাথে সব সময় শুভই হবে। আর সত্যযুগে সব শুভই হয়। তাই এখানেই আমাদেরকে সবাইকে সবসময় শুভ করতে হবে। বাবা সার্চলাইট দিচ্ছেন। বাচ্চারা মনে করে মধুবনে বাবার কাছে অবশ্যই আসা উচিত। ওখানে আমাদের ব্যাটারি খুব ভালোভাবে চার্জ হয়। ঘরে পার্থিব নানা কারণে অশান্তি লেগে আছে। এই সময় সমস্ত বিশ্বে অশান্তি। তোমরা জানো যে এখন আমরা যোগ বলের দ্বারা শান্তি স্থাপন করছি। বাকি এই পড়াতেই রাজত্ব পাওয়া যায়। এই যে পড়ছি আমরা বাবার কাছে, এই পড়ার দ্বারাই সত্যযুগের রাজত্ব পাওয়া যাবে। পূর্বকল্পেও তোমরা এই কথা শুনেছিলে, এখনও তোমরা তাই শুনছ। যা কিছুই অভিনীত হচ্ছে তা আবারও হবে। বাবা বলেন, কত বাচ্চা আশ্চর্যবৎ ভাগন্তি হয়ে গেছে, এখানে এসেও সব জেনেও আবার চলে গেছে। আমাকে অর্থাৎ প্রিয়তমকে কত স্মরণ করতে। এখন আমি এসেছি তবুও ছেড়ে চলে যায়। মায়া কেমন থাপ্পড় দিয়ে দেয়। বাবা তো অনুভবী। বাবার নিজের সম্পূর্ণ হিস্ট্রি মনে আছে। মাথায় টুপি, খালি পায়ে দৌড়াতেন। মুসলমানরাও খুবই ভালোবাসত। ব্রহ্মা বাবার কথা বলছেন। তারা খুবই আদর যত্ন করত, যেন শিক্ষকের সন্তান এসেছে বা গুরুর সন্তান এসেছে। তারা বাজরার রুটি খাওয়াতো। এখানেও বাবা 15 দিনের প্রোগ্রাম করেছিলেন, রুটি আর ছাঁচ খাওয়ার। আর কিছুই তৈরি হতো না। অসুখ বিসুখেও সকলের জন্য এটাই তৈরি হতো। কারণ তখন কি ছিল, বেগারি পাচ্ছিল। কারোর কিন্তু কিছুই হয়নি। অসুস্থ বাচ্চারাও সুস্থ হয়ে যেত। তিনি দেখতেন আসক্তি দূর হয়েছে কি না, এটা চাই না এটা চাই। এই চাহিদাকে জমাদার বলা হয়। বাবা এখানে বলেন, চাওয়ার থেকে মৃত্যু ভালো। বাবাই জানতেন যে বাচ্চাদের কি দিতে হবে। আমাদের চাইতে হবে না, আমাদের কি লাগবে বাবা বুঝে শুনে এমনিই দিয়ে দেবেন। তো এর জন্য বলছে চাইবে না। যা কিছু দিতে হবে তা তিনি নিজেই দিতেন। এই সম্পূর্ণ ড্রামা পূর্ব নির্মিত হয়ে আছে। বাবা তোমাদের জিজ্ঞাসা করেছিলেন না, যারা বাবার কথাও বুঝতে পারো আবার বাচ্চাদের কথাও বুঝতে পারো তারা হাত তোলো। তখন সবাই হাত তুলেছিলে। হাত তো চট করে তুলে ফেলো। বাবা যেমন জিজ্ঞেস করেন লক্ষ্মীনারায়ণ কে হবে, তখন সাথে সাথে হাত তুলবে। তারা অবশ্যই এই পারলৌকিক বাচ্চাকেও অ্যাড করবে, কেননা ইনি বাবা মায়ের অনেক সেবা করেন। বাবা মা 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। বাবা যখন বানপ্রস্থে যায় তখন বাচ্চাদের দায়িত্ব হলো তাদের দেখাশোনা করার। তারা তখন সন্ন্যাসীর মতো হয়ে যান। এনার যেমন লৌকিক বাবা ছিলেন, বানপ্রস্থ অবস্থায় এলে তিনি বলেছিলেন, আমি বেনারসে গিয়ে সৎসঙ্গ করব, আমাকে ওখানে নিয়ে চলো। এই ইতিহাস শুনিও। ব্রহ্মা বাবার বাবা বলেছিলেন বৃদ্ধ বয়সে যে আমাকে বেনারসে নিয়ে চলো, তো তিনি নিয়ে গেছিলেন। তোমরা হলে ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, মনুষ্য সৃষ্টির সব থেকে প্রথম পাতা। এনাকে জ্ঞানের সাগর বলা হয় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও জ্ঞানের সাগর নন। শিব বাবা হলেন অসীম জগতের বাবা। তাই তো তার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া উচিত। সেই নিরাকার পরমপিতা পরমাত্মা কখন কিভাবে এলেন, আমরা তার জয়ন্তী পালন করি, এ তো কেউই জানে না। ইনি গর্ভে আসেন না। তিনি আমাদের বোঝান যে আমি এনার মধ্যে প্রবেশ করি। বাবা গর্ভে আসেন না, আবার তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে আবার অন্তিম সময়ে এসে প্রবেশ করেন। এনার অনেক জন্মের অন্তিম জন্মের বানপ্রস্থ অবস্থায় বাবা এসে প্রবেশ করেন।
মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন তার বানপ্রস্থ অবস্থা বলা হয়। তাই বাবা এখন তোমাদের বলেন, বাচ্চারা, তোমরা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছ। এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। হিসাব তো তোমরা জানো। আমি এনার মধ্যে প্রবেশ করি। আমি কোথায় এসে বসি? যেখানে এনার আত্মা থাকে তার পাশে এসে বসি। যেমন গাড়িতে ড্রাইভারের পাশে একজন বসতে পারে, ঠিক সেরকম ব্রহ্মা বাবার আত্মার পাশে এসে বাবা বসে পড়ে। গুরুরা যেমন তাদের শিষ্যদের নিজের পাশে বা কোলে বসায়, এনার স্থানও এখানে, আমার স্থানও এখানেই। আমি বলি, হে আত্মারা, তোমরা মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপই বিনাশ হয়ে যাবে। তোমাদের তো মানুষ থেকে দেবতা হতে হবে। এ হলো রাজযোগ। নতুন দুনিয়ার জন্য অবশ্যই রাজযোগের প্রয়োজন। বাবা বলেন যে আমি এসেছি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন লাগাতে। গুরুরা অনেকই আছে, কিন্তু সদ্গুরু একজনই, তিনিই সত্য, বাকি তো সবই মিথ্যা। তো মানুষ গুরু, তার থেকেও উপরে গুরুকে আমরা মন্ত্র পড়ি পুজোর আগে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নম। তাহলে মানুষ গুরু ধরি, তার থেকে উপরে কে রয়েছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সকলের গুরু। তাদেরও গুরু হচ্ছেন পরম ব্রহ্ম, মানে যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবার রচয়িতা, গুরুরেব পরম ব্রহ্ম। তো সেখানে আমরা সব কিছু অর্পণ করি। তাহলে সেই গুরুর যদি আমরা সাক্ষাৎ পেয়ে যাই কিংবা তাকে প্রাপ্ত করি, তাহলে কি আমাদের আর কোনো গুরুর প্রয়োজন থাকে? থাকে না। তিনি সত্য সদ্গুরু, শুধু গুরু নন, সদ্গুরু, অর্থাৎ তিনি সদ্গতি করান। তাহলে তিনি গুরুদেরও গুরু, গুরুরও গুরু তিনি। তো তাকে প্রাপ্ত করার পরে মন আর এদিক ওদিক যাওয়াটা উচিত নয়। তোমরা জানো যে এক হলো রুদ্রমালা, দ্বিতীয় হলো বিষ্ণুর বৈজয়ন্তী মালা। রুদ্রমালা সবার গুরু। তো বাবা বলছেন যে আমরা যে মালা জপ করি, তো সেটা কোন মালা? এক হলো রুদ্রমালা, দ্বিতীয় হলো বিষ্ণুর বৈজয়ন্তী মালা। এর জন্য তোমরা পুরুষার্থ করো। তো রুদ্রমালা কোনটা আর বৈজয়ন্তী মালা কোনটা? রুদ্রমালা হলো 108-এর মালা, আর বৈজয়ন্তী মালা 16,000, বিষ্ণুর গলার হার সেটা। এর জন্য তোমরা পুরুষার্থ করো, বাবাকে স্মরণ করো, তাহলে তোমরা মালার দানা হতে পারবে। যেই মালা নিয়ে তোমরা ভক্তিমার্গে স্মরণ করো, অথচ কিছুই জানো না যে এই মালা কার, উপরে ফুল কে, এরপর মেরু কি, আর দানাই বা কারা। মানুষ মালাই স্মরণ করে, অথচ কিছুই বুঝতে পারে না। এমনি রাম রাম বলে, মালা জপ করতে থাকে। তারা রাম রাম বলতে থাকে আর মনে করে সব রামই রাম। সর্বব্যাপী কথার অন্ধকার এখান থেকেই নির্গত। মানুষ মালার অর্থই জানে না। কেউ বলে 100 মালা জপ করো, কেউ বলে, এক একজন এক এক রকম বলে, এত মালা জপ করো। বাবা তো অনুভবী, কারণ ব্রহ্মা বাবা নিজে এগুলো করতেন। তিনি 12 জন গুরু করেছিলেন, তার কাছে 12 জনের অনুভব আছে। আমরা বেশি কটা গুরু করি? 2 জন, একজনই বেশিরভাগ করি, তাই আমরা বলি গুরু ছাড়তে পারবো না। আর ব্রহ্মা বাবা 12 জন গুরু করেছিলেন। তো তিনি সব থেকে বেশি অনুভবী। তার জীবনে এমন কিছু ঘটেনি যেটা বাচ্চাদের ঘটছে না। তার জীবনে সব কিছুই ঘটেছে যা বাচ্চাদের ঘটছে। তো বাবা বলছেন তার কাছে 12 জনের অনুভব আছে, 12 জন গুরুর অনুভব আছে। এখন অনেকেই আছেন যাদের নিজের গুরু থাকা সত্ত্বেও অন্যের কাছে যায় যাতে কিছু অনুভব পাওয়া যায়, মালা ইত্যাদি জপ করতে থাকে। এ হলো সম্পূর্ণ অন্ধশ্রদ্ধা। মালা সম্পূর্ণ করে ফুলকে নমস্কার করে। শিব বাবা ফুল, তোমরা
অনন্য বাচ্চারাই মালার দানা হও। অনন্য বাচ্চা কারা? যারা বাবার আজ্ঞাকারী, বাবার প্রত্যেক আজ্ঞাতে হ্যাঁ করে, সেবা করে, বাবার সমস্ত শ্রীমত মেনে চলে, পালন করে, তারাই হচ্ছে অনন্য বাচ্চা। তো যারা অনন্য বাচ্চা তারা মালার দানায় আসে। ওই যে 108-এর মালার দানায় আসে, আর 16,000-এর মালার দানায় আসে। এরপর তোমাদের স্মরণই চলতে থাকে। ওরা কিছুই জানে না। ওরা কেউ রামকে, কেউ কৃষ্ণকে স্মরণ করে, অর্থ কিছুই বোঝে না। শ্রীকৃষ্ণ শরণম বলে দেয়। এখন তিনি ছিলেন সত্যযুগের প্রিন্স, তার স্মরণ কিভাবে নেবে? স্মরণ তো বাবার নেওয়া হয়। তোমরাই পূজ্য, আবার পূজারী হও। তোমরা 84 জন্ম নিয়ে পতিত হয়েছ, তাই শিব বাবাকে বলো, হে ফুল, আমাদেরও তোমার সমান বানাও। আমরা বলি যে নিজ গুণে আমাদের ক্ষমা করো, আমাদেরকেও পতিত থেকে পাবন করো, দুঃখ থেকে মুক্ত করো। তো বাবাকেই আহ্বান করেছি, কারণ তিনি আমাদের সত্য পিতা। তাই যখনই আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তাকেই স্মরণ করি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, কোনো প্রকারের চাহিদা রাখবে না। আসক্তির অবসান করতে হবে। বাবা যা খাওয়াবেন, যা পড়াবেন, যেখানে রাখবেন, তোমাদের প্রতি বাবার নির্দেশ হলো চাওয়ার থেকে মরণ ভালো। কারণ সামনের দিন খুব খারাপ আসতে চলেছে। চাহিদা যদি থাকে মন অশান্ত থাকবে, কষ্ট পাবে। তাই বলছেন কোনো চাহিদা রাখবে না। বাবা যেখানেই রাখবে সেখানেই থাকবে, যেখানে বসাবে সেখানেই বসবে, যা খাওয়াবে তাই খাবে, বাবা যা করবে সেটাই করবে। নিজে আর কোনো রকম চাহিদা রাখবে না। এর জন্য বলছে চাওয়ার থেকে মরণ ভালো। 2, বাবার সার্চলাইট নেওয়ার জন্য এক বাবার প্রতি সত্যিকারের প্রেম রাখতে হবে। বুদ্ধিতে এই নেশা যেন থাকে যে আমরা বাচ্চা, উনি বাবা। তার সার্চলাইটে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। একমাত্র বাবাই আছেন যিনি আমাদেরকে সত্যযুগে যাওয়ার উপযুক্ত বানাতে পারেন, তৈরি করতে পারেন। কারণ পৃথিবীতে এমন কেউ নেই যে শ্রীকৃষ্ণকে জানে। তো শ্রীকৃষ্ণর মতো তৈরি একমাত্র ভগবানই করতে পারেন। বরদান, দয়ার ভাবনার দ্বারা নিমিত্ত হয়ে সেবা করে সর্ববন্ধন মুক্ত ভব। বর্তমান সময়ে যখন সকল আত্মা ক্লান্ত হয়ে নিরাশা হয়ে মার্সি যাঞ্চা করতে থাকে, তখন তোমরা দাতার বাচ্চারা তোমাদের ভাই বোনের প্রতি দয়াবান হও। যে যত খারাপই হোক তার প্রতিও দয়ার ভাবনা থাকবে। তাহলে কখনো ঘৃণা, ঈর্ষা বা ক্রোধের ভাবনা আসবে না। দয়ার ভাবনা সহজেই নিমিত্ত ভাব ইমার্জ করে দেয়। বন্ধনের অর্থাৎ অ্যাটাচমেন্টের কারণে দয়া নয়, বরং সত্যিকারের দয়া ভাব বন্ধনমুক্ত বানিয়ে দেয়। কারণ সেখানে দেহভাব থাকে না। তো শুধুমাত্র বাবা বলছেন নিজের ঘর পরিবারকে আমি সুখ শান্তির দান দিলাম বা বাবার যা কিছু আছে দান দিলাম, তা নয়। যত খারাপ আত্মাই থাকুক, আমাদের সাথে যত খারাপই করার চেষ্টা করুক, প্রত্যেকের প্রতি আমাদের দয়াভাব যেন থাকে, ক্ষমাভাব যেন থাকে। প্রত্যেকেই ভালোবেসে আমাদের যে ভাণ্ডার আছে সেই ভাণ্ডার থেকে কিছু কিছু দিতে থাকো, যার যেটা প্রয়োজন। স্লোগান, অপরকে সহযোগ দেওয়াই হলো নিজের খাতা জমা করা। তো অন্যরা
পথ জানে না, সুখ শান্তির খোঁজ কোথায় পাবে, খুঁজে যাচ্ছে, সেই পথ জানে না যে কোথার থেকে পাবো। তো তারা যতই আমাদের যাই বলুক না কেন, তাদেরকে পথ আমরাই দেখাবো, তাই না? তাই জন্য বাবা বলছে যে সহযোগ দাও, ওদেরকে সহযোগ দাও, বলে যেতে হবে বারবার যে এটাই পথ, এ পথে এসো, এই পথে এসো, এই পথে এসো, তবেই সঠিক সহযোগ হবে। একজনও কেউ মুক্ত হলে তো আমরা সফল। দুঃখ থেকে মুক্ত যদি একজনকেও করতে পারি, সঠিক রাস্তা যদি একজনকেও দেখাতে পারি, তাহলে আমরা আমাদের এই পুরুষার্থ সফল হবে। ওম শান্তি।